বিকেলে বৈঠকে অভিষেক কিন্তু এই স্লোগানটাই কোচবিহার থেকে কলকাতা ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন সোমবারের হামলা পরিকল্পিতভাবে হয়েছে এবং এতে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জড়িত। এক উপাসনালয় থেকে এই হামলা হয়েছে বলে অভিযোগ তার। তিনি জানান এই হামলার পেছনে জামাত সহ একাধিক ইসলামিক জঙ্গি সংগঠনের হাত রয়েছে। ১৫০০-এরও বেশি দুষ্কৃতী হামলায় অংশ নেয়, যার ৮০% বাংলাদেশি ও রোহিঙ্গা। তৃণমূল নেতাদের মদতেই এই হামলা হয়েছে। শুভেন্দু বলেন, আমি বুলেট প্রুফ গাড়িতে থাকায় প্রাণে বেঁচে গেছি। এই হামলা ছিল খুনের চক্রান্ত। রাজ্যে এখন তোলাবাজ ভাইপোর নেতৃত্বে লুটপাট চলছে। তিনি তৃণমূলকে জঙ্গিদের আশ্রয়দাতা এবং পারিবারিক কোম্পানি বলেও কটাক্ষ করেন। অভিযোগ করেন পুলিশ ও প্রশাসন এই ষড়যন্ত্রে যুক্ত এবং নিরাপত্তা থাকা সত্ত্বেও তার উপর হামলা হয়েছে। উদয়ন গুহ ও কোচবিহার জেলা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের কথা জানান তিনি। শুভেন্দু জানান, আগামী 15ই আগস্ট জন্মাষ্টমী থেকে কোচবিহার খাগড়াবাড়ি থেকে শুরু হবে বাংলাদেশি ও রোহিঙ্গা হটাও আন্দোলন। শেষে তিনি বলেন, বাংলার কোনো হিন্দু, কোনো মহিলা, কোনো সাধারণ মানুষই এখন আর নিরাপদ নয়। আমি হাইকোর্ট সার্কিট বেঞ্চে যাব, রাজ্যপাল, সিএস ও হোম সেক্রেটারিকে চিঠি দেব। গণতন্ত্র পুনরুদ্ধারে এবার তৃণমূলকে রুখতেই হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। তুলনা করেন, আমি বলবো কল্যাণ ব্যানার্জি 11-র পরে আসা লোক নয়। কল্যাণ ব্যানার্জি মুখ খুব খারাপ, আমাকেও অনেক আজে বাজে কথা বলেন এবং আগের ভাইস প্রেসিডেন্টকে অপমান করেছেন, কিন্তু কল্যাণ ব্যানার্জির সঙ্গে এই তোলাবাজ ভাইপোর কোনো কম্পেয়ার চলে না। কল্যাণ ব্যানার্জি পলিটিক্যাল লোক, এডুকেটেড লোক এবং 11-র পরে দিল্লি থেকে এসে ক্ষীর খাচ্ছেন না। হদ কেটেছিলাম আমরা, কই খাচ্ছে ভাইপো। এটা কল্যাণ ব্যানার্জি নয়, এটুকু আপনি যাচ্ছেন এফআইআর করতে কোন থানায়? আপনি বললেন না এফআইআর করব, মানে কোথায় যাচ্ছেন? এফআইআর মেলে হবে, বিএনএস এ তো ইলেকট্রনিক সেভ হয়, আমার লয়ার করে দেবে, এক্ষুনি করে দেবে, এক্ষুনি করে দেবে। বাই নেম অভিযোগ হবে। প্রত্যক্ষ মার্ডার করার জন্য উদয়ন গুহ এফআইআর নেমড আসামি হবে, আর পরোক্ষ ধুতিমান ভট্টাচার্য তিনি মার্ডার করার ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। বিশাল লামা একটা কন্টেম্প্ট করবে জাস্টিস সৌগত ভট্টাচার্যের কোর্টে, আমি একটা রিট করব, দুটো অর্ডার যা কালকে আমি গভর্নর, ডিজিপি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি সবকে প্রপারলি পাঠিয়েছি। আমার লয়ার অনিশ দাস, আমার সব পেপার আমি কাল থেকে তৈরি করেছি, এদের ভুগতে হবে। আমি একটা কথা বলে দিলাম, আমি সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে লক্ষণ সেটকে ফিনিশ করালো, মানে ভোটে হারিয়ে, মমতার সূর্য যখন মধ্য গগনে 211 দিচ্ছে, তাকে হারানো লোক। উদয়ন গুহা আমার কাছে মশা মাছি। আর আমি জন্মাষ্টমীর পরে খাগড়াবাড়ি থেকে রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাক দিয়ে পদযাত্রাটা ওইখান থেকে শুরু করব। না না, মিলে করেছে, মিলে করেছে। হ্যাঁ, আপনি দ্যুতিমানকে জিজ্ঞেস করুন, আর ওর যে উপরে আছে মমতার চটি চাটা বেআইনি ডিজি রাজীব কুমারকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। ও আমাকে বলছিল একজন গাড়ি ভেঙেছে, আমি অ্যারেস্ট করেছি। ও অ্যারেস্ট করার কি, ওকেই জবাবদিহি করতে হবে। আমি আটঘাট বেঁধে আইনগত দিকটা ঠিকঠাক করেই এসেছি, এগুলো করে কিছু করা যাবে না। আমাকে বারুইপুরে অ্যাটাক করেছিল, আজকে গাড়ি ভেঙেছে, আমাকে এগুলো করে যত করবেন তত বেশি করে। এই কারণেই বোধহয় আজকে আপনি স্টেট পুলিশের পাইলটটাকেও রিভিউজ করেছেন ফেরার সময়। স্টেট পুলিশের পাইলটও আপনি রিভিউজ করেছেন। না, দ্যুতিমানের করবো কেন? যে খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, তার পুলিশকে আমি নিয়ে আসবো কেন? সে তো সামনে কোথাও খুন করিয়ে দিতে পারতো। আপনার গতিবিধিও না না, সে তো আরো বড় ষড়যন্ত্র করতে পারতো, কারণ তার মিশন তো সাকসেস হয়নি আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি বলে। আমি যদি এই গাড়িটায় থাকতাম, ওই পাথর আর ওই কাঠের যে বাঁশগুলো দিয়ে মারছিল, এ কতক্ষণ থাকতো? 2 মিনিটে উড়ে যেত এবং ভিতরে আমাকে পাথর ছুঁড়ে মাথা থেতলে দিত। চোখের সামনে দেখেছেন, ভিডিও সব কথা বলছে।
মুখ্য সচিবকে তো চিঠি দিয়েছে নির্বাচন কমিশন, এই যে দুজন WBCS অফিসার মোট 4 জন, হ্যাঁ টোটাল 5 জন আর কি, তো মুখ্য সচিবকে এফআইআর করার জন্য চিঠি দিয়েছে। বাধ্য মুখ্য সচিব 13cc পড়ে নেন, রুল 13cc ক্রিস্টাল ক্লিয়ার আছে। পলিটিক্যাল লোক অর্থাৎ মুখ্যমন্ত্রীর কোনো রোল নেই ইলেকশন কমিশনের। চিফ সেক্রেটারি একেবারে বাধ্য, সংবিধানে 324 থেকে 329 আর্টিকেলে ক্লিয়ার বলা আছে যে ইলেকশন কমিশন ইলেকটোরাল রোল থেকে কাউন্টিং এবং গেজেট সুপ্রিম অথরিটি। চিফ সেক্রেটারি কার্যকর না করলে চিফ সেক্রেটারি নিজেরই আলাপনের মতো पेंशन वेतन सब बंद हो। आपका आरोप ये है कि तृणमूल कांग्रेस और बांग्लादेश का जो एक्सट्रीमिस्ट फोर्सेस है Yes, it's real. The DTSC Doctors on Talent Search exam is back on 2nd of November 2025. Crack it and get 100% free NEET coaching seat for 2026. One day can change your future. Exam date 2nd November 2025. Register now. Link in bio. Seats are filling fast. Don't miss your shot.